শুধু একবার একবার আমার প্রশংসা করো আর বলো যে আমি যাই করেছি ঠিক করেছি। বলো না। এটাই তো সমস্যা, কৃষ্ণ বলে না। কৃষ্ণ করে দেখায় রাধা। যাই তুমি করে থাকো তা সময় আর পরিস্থিতি অনুযায়ী একদম সঠিক ছিল। আর তোমার জন্য আমার এটাই প্রশংসা রাধা। আমার নিজে হাতে তৈরি, তোমার প্রিয়, তোমার জন্য বিশেষভাবে বানানো এই ক্ষীর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। এত মধুর, সত্যি এত মিষ্টি প্রশংসা আমার আজ পর্যন্ত কেউ করেনি। ধন্যবাদ কৃষ্ণ। কংস আর আমরা এত পরিশ্রম করে রাধার মধ্যে এতটা অহংকার ভরলাম, আর ওই কৃষ্ণ এত সহজে একটা সাধারণ বাঁশি বাজিয়ে আর নিজের হাতে তৈরি ক্ষীর খাইয়ে রাধার মান ভাঙিয়ে দিল। আশ্চর্য! এটি প্রেম আয়ান, যা রাধার কৃষ্ণর মধ্যে গড়ে উঠেছে। রাধার কৃষ্ণকে আলাদা করে দিলেই ওদের দুজনের মাঝে এই যে গড়ে ওঠা প্রেম, সেটা ভেঙে যাবে। আর সবকিছু আমাদের ইচ্ছে মতোই হবে। আমাদের ইচ্ছেতে? আমাদের ইচ্ছে মতো কিছুই হচ্ছে না মা। আমাদের সব ফন্দি একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে। কেন? জানি আয়ান, তাই তো তোমাকে বলেছিলাম আমাদের আঘাতের পর আঘাত করতে হবে, চেষ্টার পর চেষ্টা করে যেতে হবে নিরন্তর। আর আমাদের কাছে সুযোগও তো আছে। এই যে বৃন্দাবনবাসীর সুরক্ষার জন্য
রাধা যে চালটা চেলেছে সেটা তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিন্তু কি করে? ওই যে রাধাকে ধান দিয়েছে সেই মহাজন, সে কে? সে কোথায়? খোঁজো তাকে আয়ান। হয়তো এই রহস্যের মধ্যেই আমাদের পরের পদক্ষেপ লুকিয়ে আছে। নন্দরাজ, আমি এই ঋণ নিয়ে খুবই চিন্তায় আছি। রাধার তো বয়স কম, যদি এত চিন্তায় ওর। বাবা, আমি জানতাম আপনি আমাকে আর এই সমস্যা নিয়ে চিন্তা করছেন। যখন আমি নন্দ কাকা আর যশোদা কাকিকে বাড়িতে আসতে দেখলাম তখনই আমার মনে হয়েছিল, আর আমি সব বুঝে গেলাম। তাই আমি শীঘ্রই আপনাদের সবার জন্য হালুয়া বানালাম। এই নিন কাকা, নিন বাবা। এবারে আপনারা এখানে বসে নিশ্চিন্তে এই সুস্বাদু মিষ্টি হালুয়া খান। আর ঋণের ব্যাপারটা, ওটা আমার আর বর্ষণার যুবশক্তির ওপরে ছেড়ে দিন। আমরা সবাই মিলে সব সামলে নেব। আর এই সমস্যার কোনো না কোনো সমাধান আমি শীঘ্রই বের করে ফেলবো, আপনারা চিন্তা করবেন না। দেখেছো কৃষ্ণ, আমরা সবাই এখানে এসে গেছি, কিন্তু যে আমাদের এখানে ডাকলো সেই রাধাই এখনো এলো না। দাদা, এটা রাধার স্থান। আশ্চর্য হওয়ার কিছু নেই দাদা। অহংকারে মানুষ সবাইকে ছেড়ে নিজের দিকে এগিয়ে যায়। রাধাও সেই দিকে এগোচ্ছে। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। এবারে সবাই শান্ত হয়ে শুধু রাধার কথায় মন দিন। বলো রাধা। বলো না রাধা, আমাদের এই মেলার বিষয় বিস্তারে বলো। নাও, আবার তোমার রাধা রাধা থেকে রাধা রানী হয়ে গেছে। প্রধান। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ